450 জনকে কত রেটে পিএসসির প্রশ্ন দিয়েছিলেন প্রিয়নাথ। আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন সহ 7 আসামি। সেই জবানিতে তারা দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। ফাঁস হওয়া প্রশ্নে কোন বছর কারা বিসিএস ক্যাডার হয়েছেন, কারা নেপথ্যে প্রশ্ন ফাঁসের মদত দিয়েছেন, পিএসসির কোন কোন কর্মকর্তা এসব তথ্য জানতেন, তাদের স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে প্রশ্ন ফাঁসের মূল হোতাদের নামও। প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা আবেদ আলীর সঙ্গে ধরা পড়া তার কয়েক দশরের মধ্যে অন্যতম ঠাকুরগাঁওয়ের প্রিয়নাথ রায়। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবেদ আলী বলেছেন, প্রিয়নাথ রায় তার চাকরি প্রার্থীদেরকে তার কাছে পৌঁছে দিতেন। চুক্তি হতো 18 থেকে 20 লাখ টাকায়, অগ্রিম নেওয়া হতো 2 থেকে 5 লাখ টাকা, হতো সেই বিপুল অর্থের ভাগ বাটোয়ারা। আর এসব করতেন প্রিয়নাথ রায়। প্রায় 450 জনকে প্রশ্নপত্র দিয়ে চাকরি পাইয়ে দিতে তিনি সহযোগিতা করেছেন। ঠাকুরগাঁওয়ের এলাকায় তেমন সম্পদ না থাকলেও দিনাজপুর ও ঢাকায় খোঁজ নিয়ে জানা গেছে প্রিয়নাথের আছে বাড়ি গাড়ি সহ অঢেল সম্পত্তি। ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের রায়তুরায় ও রাজবালা দম্পতির সন্তান প্রিয়নাথ রায়। 4 ভাইয়ের মধ্যে সবার বড় তিনি। অভাবের সংসারে বেড়ে ওঠা প্রিয়নাথ এসএসসি পরীক্ষার সময় হারান বাবাকে। এইচএসসির পরে বন বিভাগে চাকরি নেন তিনি। ডিগ্রি পাশ করে সেনাবাহিনীর অডিটর পদে যোগ দেন। এরপর তিনি জড়িয়ে পড়েন চাকরির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, চাকরি দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় রয়েছে প্রিয়নাথের নামে একাধিক মামলা, কিন্তু কয়েক বছর ধরে তিনি বাড়িতে আসেন না। এদিকে লক্ষ্মীপুরের রামগতি থানার চরালগি গ্রামের আবু তাহেরের ছেলে নোমান সিদ্দিক একসময় একটি আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি করতেন। 2004 সালে পিএসসির প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সঙ্গে তার পরিচয় হয়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন চাকুরির তদবির করতেন তিনি। তখন এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় অর্থ বিভাগের অডিটর প্রিয়নাথ রায়ের সঙ্গে। ফাঁস হওয়া প্রশ্ন বিক্রি করে নোমান ঢাকার পাশেই রীতিমতো একটি তৈরি পোশাক কারখানার মালিক হয়েছেন। থাকেন মিরপুর 10 নম্বরের সেনপাড়া পর্বতার 458/4 নম্বর ফ্ল্যাটের মালিকও তিনি। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ সাখাওয়াত হোসেন তার জবানবন্দিতে বলেছেন, 8ম শ্রেণী পাশ করা সাখাওয়াত পানির ফিল্টারের ব্যবসায়ী। পল্টনের কালভার্ট রোডের একটি বাসার 2য় তলায় তার পানির ফিল্টারের গুদাম। ব্যবসায় সহযোগিতা করেন তারই আপন ভাই সিদ্ধেশ্বরী কলেজের ছাত্র সায়েম হোসেন। পিএসসির অফিস সহায়ক মোহাম্মদ সাজেদুল ইসলাম তার বন্ধু। এই সূত্রে দামি গাড়ি নিয়ে সাজেদুল প্রায় তার সঙ্গে দেখা করে চাকরি প্রত্যাশী কেউ থাকলে জানাতে বলেন। আফতাবনগরে সাজেদুলের একটি ফ্ল্যাট। সবশেষ গেল 5 জুলাই হওয়া রেলের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার 46 জন প্রার্থীকে তার পল্টনের গুদামে রাখা হয়। সেখানে রাতভর ফাঁস হওয়া প্রশ্ন মুখস্থ করে পরদিন পরীক্ষা দিতে যান চাকরি প্রার্থীরা। সাখাওয়াতের ভাই সায়েম সিআইডিকে জানিয়েছেন, সাজেদুল তাকে ফোন করে পল্টন থেকে চাকরি প্রার্থীদের গুদামে নিয়ে রাখতে বলেন। একটি মাইক্রো থেকে 8 জন চাকরি প্রত্যাশীকে গুদামে নিয়ে যান। এভাবে ধাপে ধাপে মোট 46 জনকে ওই গুদামে নেওয়া হয়। এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আলোচিত পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।